নির্বাচিত হন তখন যাত্রাবাড়ি চৌরাস্তার পরে ধানক্ষেত ছিল। পাশাপাশি যে জায়গায় আজকে এই কলেজটা স্কুলটা হয়েছে এই জায়গায় বিশাল একটা পুকুর ছিল এবং উনি সংসদ সদস্য হওয়ার পরে উপলব্ধি করলেন যে এই ঢাকা তখন 4 নির্বাচনী এলাকা ছিল এবং যেই সংসদীয় এলাকা এখন 3টা সংসদীয় এলাকা, একদম ওদিকে ঢাকা মেস থেকে ওদিকে বেড়াইত পর্যন্ত বিশাল এলাকা নিয়ে সংসদ সদস্য এলাকা। ওনার এলাকায় শুধু মেয়েদের জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান নাই, এটা প্রথম উনি উপলব্ধি করলেন 91 সালে এবং সেই উপলব্ধি থেকে এই পুকুর ভরাট করে একটা অংশে এলাকার জন্য পার্ক আর একটা অংশে শহীদ জিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করে এবং এই অত্র অঞ্চলের মেয়েরা সেই টিকাটুলিতে যেতে হতো। প্রথম এই এলাকার মেয়েরা এই এলাকায় লেখাপড়া করার সুযোগ পাইল। এটা হলো প্রথম কাজ। আমি যদি অন্য শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলি সারাদিন বলতে পারবো, সে যাত্রাবাড়ি আইডিয়াল থেকে ধরে ড্যামরা কলেজ পর্যন্ত শুধু শিক্ষা প্রতিষ্ঠান এবং 99% শিক্ষা প্রতিষ্ঠানের যে অবকাঠামো দেখেন, বিল্ডিং দেখেন, সমস্ত বিল্ডিংগুলি সালাউদ্দিন ভাইয়ের হাত দিয়ে বরাদ্দ করা। তো যার কারণে তৎকালীন যে শিক্ষামন্ত্রী ছিলেন 2001-এর জনাব ওমর ফারুক, ওনার পিতাও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, একজন শিক্ষাকে মূল্য দিতেন। সেই ভিসি স্যার এবং পরবর্তীতে উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে বাংলাদেশের শিক্ষামন্ত্রী বানিয়েছিলেন। ওনার প্রতিটা অনুষ্ঠানে প্রায় অনুষ্ঠানে আসতেন এবং বলে গেছেন বাংলাদেশের মধ্যে শিক্ষা বান্ধব অঞ্চল হলো সালাউদ্দিন সাহেবের অঞ্চল। যাই হোক, আমি এই স্কুলের ব্যাপারে যখন 92 সালে প্রতিষ্ঠার ক্লাস শুরু হইতে 92 সালে শুরু হলো প্রথম একাডেমিক ক্লাস। বিল্ডিং হলো, মাঠ হলো এবং উনি অধ্যক্ষ, ওনার হাত দিয়ে সমস্ত টিচার নিয়োগ এবং এই যে মানে 3টা উনি এমপি ছিলেন, যত শিক্ষক নিয়োগ হয়েছে একদম ফেয়ার পরীক্ষা নিয়ে সমস্ত শিক্ষকগুলি মানসম্পন্ন এবং অধিকাংশ কলেজ শাখার শিক্ষক দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা। অথচ গত 17 বছরে যে শিক্ষকগুলো নিয়োগ হয়েছে এবং আমাদের অঞ্চলের এই একটা কারণ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া। দ্বিতীয় কারণ হলো যাদেরকে প্রতিষ্ঠানগুলি চালানোর জন্য দায়িত্ব দেওয়া হয়েছে সবগুলা লোক দেখা গেছে অশিক্ষিত, শিক্ষার সাথে কোনো সংশ্লিষ্ট না এবং যারা অত্র অঞ্চলে মানে মাস্তানি গুন্ডামি করছে তাদেরকে রাত্রেবেলা বসার জন্য একটা ক্লাব ঘরের জন্য স্কুলগুলো ব্যবহার করা হয়েছে। যাই হোক, আমি অসুস্থ, খুব বেশি কথা বলবো না, দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকলে শরীর কাঁপে। তো তারপরেও যখন 2001-এ বিএনপি ক্ষমতায় আসলো, সালাউদ্দিন ভাই বললেন যাও তো দেখো তো স্কুলের অবস্থাটা কি, কলেজের অবস্থাটা কি। প্রথম দিনের যে অভিজ্ঞতা, আমি সালাউদ্দিন ভাইকে গিয়ে বললাম যে ভাই, স্কুলে যে স্টুডেন্ট ভর্তি হবে, কলেজে যে স্টুডেন্ট ভর্তি হবে, একদম কোমরের নিচ পর্যন্ত মাঠের মধ্যে পানি, অর্থাৎ চারদিকে রাস্তা বড় হয়ে গেছে আর এখানে মাঠের মধ্যে গর্ত। যারা স্কুল শাখার আছেন তারা বলতে পারবেন যে যাতে শহীদ জিয়ার নামে বন্ধ করার দরকার নাই, কারণ পানি, কোমর পানি দিয়ে বাচ্চারা স্কুলে আসবে না ভর্তি হইতে, এমন একটা সিস্টেম করে রাখা হইল। বলার সাথে সাথে উনি রাত্রেবেলা বলল তুমি মাঠের কিনারে দাঁড়ায় থাকবা, রাত্রে ট্রাক আসবে। সেদিন উনি সেনা কল্যাণ সংস্থায় উনি বসা, সেদিন রাত্রেবেলা ট্রাক পাঠাই দিলেন, সেই ইটের গুঁড়া সারা রাত্র ট্রাক ফেলানো হইলো। শাহজাহান ভাই ছিলেন ওই সময়, যারা কমিটিতে ছিলেন, একদম এইটাকে পানি মুক্ত করা হইল। পরের দিন বললাম যে ইটের সুরকি তো আপনি দিছেন, এখন উপরে মনে হয় বালু ফালাইলে ভালো হবে। তারপরে উনি একদম বালু দিয়া মাঠটাকে সুন্দর করে দিলেন। প্রথম কাজটা হলো, বললো যাও এখন গিয়া দেখো কি সমস্যা। এসে দেখলাম স্কুল শাখার, আমার ঠিক সংখ্যা মনে নাই, অল্প কয়েকজন স্কুল শাখার স্টুডেন্ট, কলেজ শাখার মনে আছে 5 জন, শুধু মানবিক শাখা 5 জন শিক্ষক, বোধহয় এখন 2 জন আছেন না, প্রতিষ্ঠাকালীন 5 জন শিক্ষক ছিলেন মানবিক শাখা, কমার্স আর সায়েন্স নাই, 9 জন মাত্র স্টুডেন্ট, তারা কলেজে আসেন না। এই হলো কলেজ শাখার অবস্থা। আর স্কুল শাখার বোধহয় 100 না এরকম একটা সংখ্যা, আমার ঠিক খেয়াল নাই, যাদেরকে নাম আছে কিন্তু যেহেতু পানি ওরা আসে না, ক্লাস করে না। এরপরে আমরা নামলাম কিভাবে এই শহীদ জিয়া কলেজের স্কুলের
মান বাড়ানো যায়, শিক্ষার মান বাড়ানো যায়। উনি প্রথম টিচার নিয়োগের ব্যবস্থা করলেন। কমার্স, সায়েন্স, আর্টস এই কলেজ শাখার সমস্ত শিক্ষক নিয়োগ দেওয়া হইল এবং ফেয়ারভাবে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এখানে কোনোভাবে কোনো তদবির কাজ করা হয় নাই। এবং এই শিক্ষকদের এমপিও করানোর জন্য উনি ডিউ লেটার দিলেন, আমাকে বললেন মন্ত্রণালয়ে যেখানে যেখানে যাওয়া দরকার দৌড়াও। ওনার হাত দিয়া উনি শুধু শিক্ষক নিয়োগ দেন নাই, উনি এই 2001 থেকে 2005-এর মধ্যে ওনাদেরকে এমপিও ভুক্ত করে গেছেন। আজকে যদি স্কুল শাখার এমপিও না থাকতো, কলেজ শাখার এমপিও না থাকতো, তাহলে কিন্তু এই প্রতিষ্ঠান ধ্বংস করা আরও সহজ হয়ে যেত। এই একাডেমিক স্বীকৃতি সায়েন্স, আর্টস, কমার্স আলাদাভাবে যেভাবে স্বীকৃতিগুলো আইনা সেই সময় উনি করে দিয়েছেন। বারবার ফোন দিতেন, সে তখন শিক্ষামন্ত্রী ছিলেন এবং তখন ডিজি ছিলেন। আমার যতটুকু মনে পড়ে যে আমাদের যে তৎকালীন মহাসচিব ছিলেন, ওনার স্ত্রী এই শিক্ষা মন্ত্রণালয়ের ডিজি ছিলেন, ওনাকে বারবার ফোন দিতেন, আমি গিয়ে বসে থাকতাম। এই কাজগুলো ওনার হাত দেওয়া হয়েছে। যে একটা শিক্ষা প্রতিষ্ঠানকে ডেভেলপ করার জন্য যে ভালোবাসা, উনি শুধু বলতেন কাউসার এই প্রতিষ্ঠানটা কিন্তু আমার নেতার নামে, এটাকে আমি বিশ্ববিদ্যালয় করতে চাই। উনি আমাকে পাঠাইলেন তৎকালীন ভিসি আফতাব স্যার, আমি মনে করাই দিই ঘটনাগুলা, যে তুমি গিয়ে দেখা করো, আমি ফোন করে দিই। আমি ওনার সাথে গিয়ে দেখা করলাম, তৎকালীন ভিসি আফতাব স্যারের সাথে দেখা করলাম। বললাম যে স্যার তো এখানে একটা মেয়েদের অনার্স কলেজ করতে চান, মাস্টার্স করতে চান, আমাদের অঞ্চলের মেয়েদের জন্য আলাদা কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই। বললে হ্যাঁ স্যার আমাকে ফোন দিছেন, এখন একটা কাজ করা যেতে পারে, সেটা হলো আপনারা একটা অংশকে রেজুলেশন করে আলাদা করেন কলেজ শাখার